তো বন্ধুরা আমি চকলেট কেকটা কেটে নিয়ে চলে আসছি, আর এখানে 8খানা পিস হয়েছে আমার চকলেট কেক। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কত সুন্দর একদম হয়েছে দেখতে। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত, জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি আপনাদেরকে বিস্কিট দিয়ে কেক বানিয়ে দেখাবো। তো কেক তো সবাই খেতে পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। তো যদি বাড়িতে বাচ্চারা বায়না করে তাহলে শর্টকাটে সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব সহজে অল্প সময়ের মধ্যে কেক কিভাবে বানিয়ে খাওয়াবেন আপনাদের বাচ্চাকে, সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি বিস্কিট দিয়ে কিন্তু কেক বানাবো বন্ধুরা। তো এখানে নিয়ে নিয়েছি আমি 5টা প্যাকেট ওরিও বিস্কিটের, যে 10 টাকা দামের প্যাকেটগুলো হয় সেই বিস্কিট নিয়ে নিয়েছি আমি। সেটা দিয়ে আজকে আমি কেক বানিয়ে দেখাবো আপনাদের সঙ্গে, শেয়ার করবো বা দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর প্রথমে বলে দেই, আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো কেক বিস্কিট বানানোর জন্য কিন্তু আমি প্রথমে প্যাকেটগুলো কেটে বিস্কিটগুলো বের করে নিব। বিস্কিটগুলো আগে আমি বের করে নিই। তো বিস্কিটগুলো সব বের করে নিয়েছি প্যাকেট থেকে বন্ধুরা। এবার বিস্কিটের যে সাদা ক্রিমটা আছে সেই ক্রিমটা আমি আলাদা করে নিব। বার করে নিয়েছি, ক্রিমটা আলাদা করে নিয়েছি বিস্কিট থেকে, দেখতে পাচ্ছেন। এবার বিস্কিটগুলো আমি দিয়ে দিব। একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে কিন্তু আমি গুঁড়ো করে নিব। তো দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে করে করতে পারেন। আমি মিক্সির জারেতে গুঁড়ো করে নিব এটা। প্রত্যেকটাই কিন্তু ক্রিমগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিব, আলাদা করে নিব, আর বিস্কিটগুলো আলাদা করে নিব। তো বন্ধুরা আমি ক্রিমগুলো কিন্তু একদম আলাদা করে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর বিস্কুটগুলো একদম মিক্সির জারে নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে কিন্তু পাটা বেটে করে করতে পারেন, আমি আগেই বলেছি। তো আমি এখানে মিক্সির জারে নিয়েছি, মিক্সির জারে কিন্তু এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে আসবো, একদম গুঁড়ো করে নিয়ে চলে আসবো বিস্কিটগুলো। তো চলুন আমি বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়ে আসি। তো বন্ধুরা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে আসি বিস্কিটগুলো। এবার একটা আমি পরিষ্কার থালা নিয়ে নিচ্ছি, পরিষ্কার থালার মধ্যে আমি ঢেলে নিব বিস্কিট গুঁড়োগুলো। তো আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি বিস্কিটগুলো। সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে বিস্কিটগুলো। তো এখানে আমি ঢেলে নিয়েছি থালার মধ্যে বিস্কিটগুলো, বিস্কিটের গুঁড়া। তো বন্ধুরা এখানে আমি ঢেলে নিয়েছি বিস্কিটের গুঁড়োগুলো থালার মধ্যে। এবার দিয়ে দিব আমি 1 চামচ দিয়ে দিব চিনি। চিনিটাও আমি গুঁড়ো করে নিয়েছিলাম, একটুখানি আর দিলাম। আর দিয়ে দিব গুঁড়ো দুধের প্যাকেট, হাফ প্যাকেটের গুঁড়ো দিয়ে দিব আমি, অর্ধেকটা দিব, পুরোটা লাগবে না। তো আমি একটুখানি রেখে দিলাম, আর অর্ধেক দিয়ে দিয়েছি আমি। এবার কিন্তু ভালোভাবে এটা মাখিয়ে নিব, আমি সব কিছু উপকরণগুলো মিশিয়ে নিব। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি দুধ। এটা আমি জাল করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। একটুখানি দুধ দিয়ে দিব আমি, দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে। একদম অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। তো আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। একটা ডো তৈরি হয়ে গেছে। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে মাখিয়ে মাখিয়ে। আর একদম কিন্তু অল্প করে দুধ দিতে হবে। আপনারা চাইলে এখানে জল দিয়েও মাখাতে পারেন। তো আমি এখানে দুধ দিয়ে মাখালাম, দেখতে পাচ্ছেন। এবার এটা আমি সাইড করে রেখে দিব। ক্রিমটা যেটা সাইড করে রেখেছিলাম, আলাদা করে তুলে রেখেছিলাম বিস্কিট থেকে বার করে, আর দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিব। হাফ প্যাকেট ছিল, সেই হাফ প্যাকেটটাও দিয়ে দিব আমি, অর্ধেকটা।
আর দিয়ে দিব 1 চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, এখানে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। তো আমি 1 চামচ দিলাম। আর লাগবে এখানে আমার গরুর দুধ, ওই যে দুধটা দিয়ে মাখিয়েছিলাম সেই দুধটা আমার একটুখানি আছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি অরেঞ্জ রেড ফুড কালার। তো এটা আমি দুধের উপর দিয়ে দিব, দিয়ে এভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু এই ক্রিম আর পাউডার আর চিনিটাও ভালো করে মিশিয়ে নিব আমি। এবার কিন্তু আমি এই দুধটা একটু করে দেব আর মিশিয়ে নিব, একদম অল্প করে দিতে হবে। একটা ডো তৈরি করে নেব, এটাও আমি। দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই যে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল আমার। এবার ব্যাটারটা সাইড করে রেখে দিচ্ছি। এইখানে একটা আমি পলিথিন চিকচিকি নিয়ে নিয়েছি, একটা এরকম চিকচিকি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা চিকচিকি নিয়ে নেবেন, চিকচিকি লাগবে আমার। আর এই যে ব্যাটারটা, বিস্কিটের ব্যাটারটা করে রাখছিলাম, এটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু হালকা হাতে এরকম করে বেলে নিতে হবে, এটা ফেটে গেলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরকম একটা রুটির মতো বেলে নিতে হবে, শেপ দিয়ে নিতে হবে, একটু মোটা করেই বেলতে হবে। তো এটা আমি লম্বা করে রুটির মতো বেলে নিয়েছি, একটু গোল করে, একটু লম্বা করেছি। তো আপনারাও করবেন আপনাদের পছন্দ মতো। এবার কিন্তু আমি যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিব। এরকম করে দিয়ে দিব আমি। তো বন্ধুরা পুরো ব্যাটারটা আমি লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু এটা একটু তুলে নিব, এইভাবে চাপ দিয়ে। এবার কিন্তু এইভাবে রোল করে নিব, হালকা হাতে চাপ দিয়ে দিয়ে একটা রোল করে নিব। দেখতে পাচ্ছেন আর এই সাইড থেকে এইভাবে একটা জুড়ে দিব, চাপ দিয়ে এরকম মুড়ে দিব। দেখতে পাচ্ছেন একটা রোল হয়ে গেল। এটা কিন্তু আমি চাপ দিয়ে এইভাবে পলিথিনটা সহ চাপ দিয়ে দিব, এরকম পেঁচিয়ে নিব, আমি রোল করে নিব। আমি রোল করে নিয়েছি, রোল করে নেওয়া হয়ে গেছে কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এটা আমি ফ্রিজে রেখে দিব, এটা আমি ফ্রিজে রেখে দিব মোটামুটি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে সুন্দর ভালোভাবে। এই পলিথিন সহ কিন্তু আমি রেখে দিব। তো 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি বার করে নিয়ে চলে আসছি ফ্রিজ থেকে। এটা আমি কিন্তু নর্মাল ফ্রিজে রাখছিলাম, আগেই বলেছি আপনাদেরকে। তো এটা এবার আমি আপনাদেরকে কেটে দেখাই, মানে বার করে দেখাচ্ছি আগে, তারপর কাটবো। তো এই পলিথিন ক্যারি ব্যাগটা থেকে বার করে দেখাই, চিকচিকিতে থাকে, একটু ভরে গেছিল ওটাই। তো এটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে সাইডটা কেটে নেই, সাইডটা কত সুন্দর চলে আসছে। এবার আমি 1/2 ইঞ্চির মতো করে রেখে কেটে নিব এরকম করে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু কেটে নিতে পারেন, মোটা চিকন করে। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, একদম চকলেট কেক রেডি। তো বন্ধুরা আমি চকলেট কেকটা কেটে নিয়ে চলে আসছি, আর এখানে 8খানা পিস হয়েছে আমার চকলেট কেক। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কত সুন্দর একদম হয়েছে দেখতে। তো বন্ধুরা দেখতেই পেলেন চকলেট কেকটা খুব সহজেই বানানো গেল, একদম উনুন ছাড়া, আর একদম খুব অল্প সময়ের মধ্যে বানানো গেল। আর আপনাদের বাড়ির বাচ্চারা যদি বায়না করে একদম কিন্তু আপনারা এরকম খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে দিতে পারেন। আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে, বেশি কিছু তো লাগলো না, দেখতেই পেলেন একদম
মানে ওরিও বিস্কিট দিয়ে, মানে যে কোনো বিস্কিট নিতে পারেন আপনারা। তো আমি এখানে তো ওরিও বিস্কিট নিয়েছিলাম। তো বিস্কিট দিয়েই কিন্তু আর এরকম একটু ক্রিম ট্রিম দিয়ে একদম একদম অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে দিতে পারেন চকলেট কেক বাচ্চাদেরকে। তো আমার চকলেট কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার পাশে থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।